ওয়ার্ল্ডকে তো দেখানো উচিত ছিল কি আমরা ইউনাইটেড। এর জন্য আমরা সবাই গর্বিত, এটাকে নিয়ে রাজনীতি না করাটাই ভালো। হ্যাঁ, মুর্শিদাবাদই দায়ী এর জন্য। মুর্শিদাবাদ যে শামসারগঞ্জ থানায় গণ্ডগোল হয়েছে সেটার জন্য উনি তুলে নিয়েছেন। অপারেশন সিঁদুর এবং সন্ত্রাসবাদ এই বিষয়টা বিশ্বের দরবারে তুলে ধরার জন্য একটি কমিটি তৈরি করেছে কেন্দ্র। 7 জনের এই কমিটিতে বিভিন্ন দলের প্রতিনিধিরা রয়েছেন, সরকার এবং বিরোধী দলের। এই প্রতিনিধি দলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানকে রাখা হয়েছিল, কিন্তু আচমকা কোনো অজ্ঞাত কারণে সেই নাম তুলে নেয় তৃণমূল কংগ্রেস। এর কারণটা কি হতে পারে? কোথাও কি মুর্শিদাবাদের ঘটনা এই ঘটনার জন্য প্রভাবিত? কি মনে করছেন সাধারণ মানুষ? চলুন তাদের সাথে কথা বলি, জানার চেষ্টা করি এর ভিতরের আসল সত্যটা কী। পলিটিক্স বলতে এখানে দেখুন, অপারেশন সিঁদুর যে ব্যাপারটা হয়েছে সন্ত্রাসবাদীর এগেনস্টে একটা বড় পদক্ষেপ ভারত সরকারের। সত্যি কথা বলতে এখানে যেহেতু পলিটিক্যালভাবে এখানে প্রচুর হিউমিলেট করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে, এরা প্রতিবাদ করেছে বিভিন্নভাবে, যেভাবে আক্রমণ করা যায় না, সেই হিসেবে হয়তো কোনো রকম ভিতরে পলিটিক্স তৈরি হয়েছে, সেক্ষেত্রে হয়তো বাদ দেওয়া হয়েছে নামটাকে। আর মনে হয় গভীর কোনো তত্ত্ব এই মুহূর্তে নেই, হয়তো পশ্চিমবঙ্গ থেকে সেভাবে মুখ উঠে আসছে না, যেটা কেন্দ্র স্তরে পশ্চিমবঙ্গের মুখকে আরও উজ্জ্বল হয়। কারণ বিভিন্ন রকম দুর্নীতি, ডিএর ঘাটতি, আপনারা যে সমস্ত বেসিক জিনিস পশ্চিমবঙ্গে নেই, সেই ইস্যুগুলো কিন্তু সামনে রেখেই পশ্চিমবঙ্গের বিভিন্ন মন্ত্রী এবং নেতাদের কিন্তু উঠে আসার জায়গা থাকে। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছি কিন্তু এই বেসিক নিডগুলো তৈরি হচ্ছে না। এটা তো যে দল নামটা তুলেছে তাদের একটা ইন্টারনাল ব্যাপার, বলা কঠিন। কিন্তু একটা ব্যাপার লক্ষণীয় যে আমাদের পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষ জুড়ে বিভিন্ন স্থানে অনেক সময় এমএলএ বা এমপি যারা বিভিন্ন সিটে দাঁড়ায়, পরবর্তীতে তাদের ওখানে কোনো চিহ্ন থাকে না। সাধারণ মানুষ ভোট দিয়ে নিয়ে আসে, তারপরে তাদের আর বিগত আগামী 5 বছর ধরে কোনো চিহ্ন থাকে না। সুতরাং সেই ভিত্তিতেও যদি সেই উনি যে রাজনৈতিক দলের সদস্য, সেই ভিত্তিতেও যদি সেই রাজনৈতিক দল তার নাম তুলে নেয়, সেটা তাদের ইন্টারনাল ব্যাপার, এখানে বলার কিছু নেই। এখন দেখুন, যখন কখনো সর্বভারতীয় স্তরে দেশের নিরাপত্তার কারণে মিটিংগুলো হয়, তখন দেখা যায় যে প্রকাশ্যে তারা সমস্ত ভারতবর্ষের যে সমস্ত দলীয় যে পার্টিগুলো আছে তারা বলে যে আমরা দেশের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় সরকারের পাশে আছি। কিন্তু বাস্তবে দেখা যায় যে তারা ভেতরে ভেতরে মানে কি বলবো, এলিমিনেশন হিসাবে যেটা করা উচিত, শত্রু হিসাবে যেটা করেন, বাস্তবে তারা সেই রোলগুলোই প্লে করে অনলি টু গেন মানে ভোট ব্যাঙ্ক। টোটাল ডাইমেনশনাল ভোট ব্যাঙ্ক কেন তৃণমূলকে দেয়, এর পেছনে তো কারণ আছে, তাদেরকে করছে। এবং উনি তো নিজেই বলেছে যে দুধেল গাই তাদের চাঁট আমাকে সহ্য করতে হবে। আমি জানি না তৃণমূল কেন এটা করছে, করা উচিত ছিল না। ওয়ার্ল্ডকে তো দেখানো উচিত ছিল কি আমরা ইউনাইটেড, ওটাই তো আমাদের স্ট্রেংথ। নিজের লড়াই নিজের হবে। সো আই ডোন্ট থিঙ্ক ইট ইজ কারেক্ট ডিসিশন। আমি জানি না, এখানে তো আপনি জানেন appeasement of Muslims is one of the thing and they do wrongly. Here Muslims are more than Pakistan. So why that they are doing? They have become fool. Now their time is to go. না, এই ব্যাপারে তো কিছু বলতে পারবো না। অপারেশন সিঁদুর এটা আমাদের প্রত্যেকটা ভারতবাসীর কাছে একটা গর্বের বিষয়। এটা নিয়ে কোনো রকম কোনো রাজনীতি না করাই উচিত আর কি। এটা সবাই আমরা একসঙ্গে এই অপারেশন সিঁদুর প্রত্যেকটা ভারতবাসী থেকে, সেনাবাহিনীর লোক থেকে শুরু করে, সাধারণ লোক থেকে শুরু করে, এর জন্য আমরা সবাই গর্বিত, এটাকে নিয়ে রাজনীতি না করাটাই ভালো। দেখুন, এটা আমাদের বলার কিছু নেই, এই ব্যাপারে কিছু আর কি আমার নলেজে কোনো কিছু নেই, কিন্তু যে জিনিসটা হয়েছে এটা নিয়ে রাজনীতি না করাই ভালো। হ্যাঁ, মুর্শিদাবাদই দায়ী এর জন্য। মুর্শিদাবাদ যে শামসারগঞ্জ থানায় গণ্ডগোল হয়েছে সেটার জন্য উনি তুলে নিয়েছেন। অন্যান্য সাংসদ যারা আছেন তারা তো সমর্থন করছেন, হ্যাঁ, যে হ্যাঁ লিগ্যাল এই জিনিস, সেটা তাই কি না? না দেখুন, এমন ব্যাপার নয়, সেই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, আমার জানা নেই। কিন্তু সিন্ধুর একটা বহুত বড় মানে অ্যাচিভমেন্ট এটা আর কি, মানে ভারতের জন্য খুব গর্বকারক ব্যাপার, খুব ভালো। না, একদমই না, একদমই না। তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের নাম বাদ দেওয়ার জন্য বেশিরভাগ সাধারণ মানুষ মনে করছেন যে দেশের নিরাপত্তার বিষয় যেখানে জড়িয়ে, অপারেশন সিঁদুরের মতো বিষয় যেখানে জড়িয়ে, সেখানে
রাজনীতি করা কোনোভাবে উচিত নয়, সে যে কোনো দলই হোক, তৃণমূল বা কংগ্রেস বা অন্য বিরোধী দলের ক্ষেত্রেও হলেও এমনটাই কিন্তু মনে করছেন বেশিরভাগ সাধারণ মানুষ। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।